গুড মর্নিং বন্ধুরা, আমি তুলু। এই সিম্পল হাউস ওয়াইফে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই। আজকে ওয়েদারটা খারাপ আছে, কখনো বৃষ্টি পড়ছে আবার কখনো রোদ্দুর উঠছে। এই হচ্ছে আজকে আমার ছেলে বায়না করেছে চাউমিন খেয়ে স্কুলে যাবে, তাই ওকে আমি একটু চাউমিন করে দিয়েছি। ওর খাওয়া হয়ে গেলে ওকে রেডি করে স্কুলে দিয়ে আসবো। স্কুলে দিয়ে এসে আমি স্নান করে রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে আজকে আমি রান্না করব রুই মাছের ঝাল, পটল আলুর তরকারি, আর রান্না করব আমের চাটনি। তারপরে এখানে আমার রুই মাছের ঝাল হয়ে গেছে। এইবার আমি রান্না করব পটল আলুর তরকারি। পটল আলুর তরকারি আমি রান্না করব নিরামিষ, আদা জিরা বাটা টমেটো দিয়ে করব। ওটাই আমার ভালো লাগে, আদা রসুন পেঁয়াজ দিয়ে আমার ভালো লাগে না, তাই আমি নিরামিষ দিয়ে রান্না করছি। টমেটো আদা জিরে বাটা দিয়ে ভালো করে আলুগুলো কষে নিয়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো আমার এখানে পটল আলুর তরকারি হয়ে গেছে। এবার আমি আমের চাটনিটা করে নেব। আমগুলো একটু জলে ফুটিয়ে নেওয়ার পর আমটাকে ছেঁকে তারপরে আমের চাটনি করি, নাহলে খুব টক হয়। এরকম চিনি দিয়ে আমি আমটাকে ফুটিয়ে নিয়েছি, দিয়ে আমের চাটনি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এখন বিকেল প্রায় 4:30 বাজে। বিকেলে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বৃষ্টি থামার পর আমি একটু কাকিমাদের ছাদে উঠেছিলাম, মানে আমার কাকিমা শাশুড়িদের ছাদে উঠেছিলাম। এই যে জবা গাছটা দেখালাম, এই জবা গাছটা আমাদের জবা গাছ প্রচুর ফুল হয়। দিয়ে সামনে একটু গাছপালা ছিল, এগুলো একটু আমি তুলে দেখালাম। আর এই যে কাঁঠাল গাছটা দেখছো, এই কাঁঠাল গাছে কিন্তু অনেক কাঁঠাল হয়ে আছে, কিন্তু এই কাঁঠালগুলো এখনও হয়নি। এই কাঁঠালগুলো পাকতে প্রায় ভাদ্র মাস শেষের দিক হয়ে যাবে। ভাদ্র মাসের শেষের দিক করে এই কাঁঠালগুলো পাকে। আমার ছেলেকে দেখো, আমার ছেলে পেন নিয়ে সারাদিনও খেলা করে। ওর পেনই হচ্ছে ওর আসল খেলা। তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।